রাত 11টার সময় হাজব্যান্ড আবদার করলো ওনাকে যেন আমি ছেঁকা পুলি পিঠাটা বানিয়ে দেই, কারণ ওনার কাছে নাকি আমার হাতের এই ছেঁকা পুলি পিঠাটা বেস্ট লাগে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। তো এখানে প্রথমে আমি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে হাফ চামচের মতো লবণ দিয়ে বলক চলে আসলে প্যাকেটের শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পরিমাণ। আর 2 কাপ পানি বা দুধের জন্য 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া একদম পারফেক্ট। তবে ভিজা চালের গুঁড়া হলে সেক্ষেত্রে একটু তফাৎটা ভিন্ন হতে পারে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম চুলার আঁচটা লো করে। তো এখন নেড়েচেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে সুন্দর মতো মথে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে আর কোনো রকম পানি ব্যবহার করিনি, সফট একটা গোলা তৈরি করে নিয়েছি। তো এখন চলে আসলাম পুরটা রেডি করে নিতে। 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে তাতে এখানে আমি 1 টেবিল চামচের মতো তিলটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এরপর 1 কাপের মতো এখানে নারকেল দিয়ে দিলাম। তো সেই সঙ্গে খুব সামান্য একটু লবণ আর হাফ চামচের মতো দিয়ে দিলাম এলাচের গুঁড়া, খুব সুন্দর একটা সেন্টের জন্য। তো সব কিছু একটু আমি খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি মিনিট 3 মতো। তো এরপর হাফ কাপের মতো এখানে আমি পাটালি গুড় দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে গুড়টাকে আমি খুব সুন্দর মতো মেল্ট করে পুরটাকে রেডি করে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমার পুরটা প্রপারলি রেডি হয়ে গেছে। তো দেখুন, আর এইভাবে পুরটা তৈরি করলে এত বেশি মজা হয় কি আর বলবো। তো আমি পুরটাকে দিয়ে এইভাবে সুন্দর মতো ললির মতো বানিয়ে নিয়েছি এরকম। তো এভাবে আগে প্রিপেয়ার করে রাখলে পিঠাগুলো খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো যে গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে খানিকটা নিয়ে এভাবে গোল করে এখন একটা পাতলা রুটি তৈরি করে নেব। তো রুটিটাকে কিন্তু আমি একদমই মোটা করিনি। তো জেনারেলি আমরা যেরকম করে রুটি খাই ওরকমই রেখেছি। তো একটা বয়ামের থেকে আমি এভাবে মুখটা দিয়ে তারপর খুব সুন্দর মতো কেটে নিয়েছি। দেখতেই পেলেন কতটা ইজিলি এটা কেটে গিয়েছে। তো যাই হোক, এখন ভেতরে পুরটা দিয়ে চারপাশে একটু মুখটা বন্ধ করে দিচ্ছি আমি। দিয়ে এখন পিঠার যে সুন্দর একটা ডিজাইন থাকে সেটা হাতের সাহায্যে তৈরি করে নিচ্ছি। আর কিভাবে করতেছি আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন আমার একটা পিঠা তৈরি। তো এভাবে কিন্তু একটা রুটি তৈরি করে আপনারা 3 থেকে 4টা পরিমাণ পিঠা তৈরি করে নিতে পারবেন। তো আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি প্রথমে পুরটা দিয়ে মুখটা একটু সিল করে নিয়ে তারপর ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো এখানে আমি প্রায় 9টার মতো পিঠা তৈরি করে নিয়েছি। তো এখন এগুলোকে একটু সেঁকে নেব। তো কড়াইটা যখন একটু গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এতে করে পিঠার সাইড এক সাইড হয়ে যাবে আর কি। তো এরপর একটু উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2 মতো রেখে দেব। তো এরপর ঢাকনা তুলে পিঠাগুলো যখন প্রপারলি হয়ে যাবে ওই পর্যায়ে তুলে নেব। এভাবে সেঁকা পুলি পিঠাটা খেতে ভীষণ রকমের মজার হয়। তো আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।